স্টুডেন্ট অবস্থায় অর্থাৎ ছাত্র অবস্থায় বিবাহ করা উচিত হবে কি না? অবশ্যই উচিত হবে। কেন নয়? কেন নয়? আপনি স্টুডেন্ট তো আপনি 28-30 বছর পর্যন্ত থাকতে পারেন, কিন্তু শরীয়ত তো আপনি 16 বছরের স্বীকৃতি দিয়ে দিয়েছে আপনি প্রাপ্তবয়স্ক। আপনি এখন বিয়ে করলে আপনি যে কোনো সময় আপনি সংসার করতে পারবেন বা নিজের স্ত্রীকে চালানোর মতো আপনার সেই অ্যাবিলিটি আছে, সেই সামর্থ্য আছে। তাহলে স্টুডেন্ট তো বিয়ার শর্ত না, বাধাও না। শরীয়ত আপনাকে সুযোগ করে দিয়েছেন, যখন আপনি প্রাপ্তবয়স্ক হবেন তখনই আপনি চাইলেই বিয়ে করে নেন। তো সেখানে আপনি স্টুডেন্ট থাকলেন না শিক্ষক হলেন সেটা বিষয় না। বিষয়টা হলো আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন কি না। প্রাপ্তবয়স যদি হয়ে থাকেন তাহলে সাথে সাথে আপনি বিবাহ করে নেন, বরকত আল্লাহ তাআলা দিবেন। যারা বিবাহ করেছেন আর যারা করেন নাই, তাদের ইবাদত ইমানের মধ্যে অনেক তফাৎ রয়েছে, অনেক পার্থক্য আছে। এই জন্য তো বিবাহটা ইমানের অর্ধেক বলেছেন রসুল। কেন বলেছেন? এর কারণও আছে, যথেষ্ট পরিমাণ কারণ আছে, বিদায়ী তো আল্লাহ রসুল এ কথা বলেছেন, না হয়তো বলতেন না। যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। এজন্য যেই ভাই প্রশ্ন করেছেন, আপনার বোঝা উচিত যে স্টুডেন্টের সাথে ছাত্রর সাথে ছাত্র অবস্থায় বা ছাত্র থাকাকালীন সময়ের সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই। বিবাহ হলো আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার উপরে। আপনি যখনই প্রাপ্তবয়স্ক হবেন, আপনি যদি বিবাহ করে নেন তাহলে সমস্ত গুনাহ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। যে সমস্ত গুনাহ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মানুষজন করে থাকে, যদি সাথে সাথে আপনি বিবাহ করতে পারেন তাহলে ওই সমস্ত কাজ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে আমি ফিরে থাকতে পারব। সমাজের উচিত, প্রত্যেক বাবা মার চিন্তা করা উচিত, আমার ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে দিয়ে দিয়ে যা হবার হবে, ভবিষ্যৎ নিয়ে তো আর আপনার টেনশন করতে হবে না। ওটা তো আল্লাহ তাআলাই টেনশন করে রেখেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত, শুধু আপনার আমার ছেলে মেয়ের জন্য নয়, পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত মাখলুকাতের খাবার আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। তিমি মাছ, ডলফিন মাছ, তাদের খাবার কত লাগে জানেন না? ব্যবস্থা আল্লাহ করেন না? এমন তো না একটা তিমি না খেয়ে মারা গেছে, হয়েছে? হয় নাই। এই জন্য আসুন, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ করতে মন চাইলে বিবাহ করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজটাকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।